দাঁড়া, কাম কাজ শেষ না করে তুই কই যাইতেছস? আপা এটা তো রমজান মাস, তাই আমি তাড়াতাড়ি কাজ কাম সেরা বাড়ি যাইতেছি। এত কাজ থাকতে তোর কাজ এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় গা? আপা তাড়াতাড়ি কই, আমি বিছানা ঝাড়ছি, ঘর মুছছি, বাড়ির সব কাম করছি, থালা বাসন থেকে শুরু করে সব মাজছি আমি। দেখি ওইটা কি লুকাই নিয়ে যাইতেছ? আরে আপা বিশ্বাস করেন কিছু না। দেখি, দেখতে দে। হায় আল্লাহ, তুই আমার বাসা থেকে ফল চুরি করে নিয়ে যেতেছস? না আপা, আমি আপনার বাসা থেকে ফল চুরি করি নাই। আমার তো আপনি ইফতারের সময় কয়টা করে ফল দেন, তাই আমি আজকে আপনার বাড়িতে ইফতারি না কইরা আমার বাসায় নিয়ে যাইতেছিলাম। আমার ভাগের গুলাই আমি একটাও বেশি নেই নাই। তোরে কি আমি এতগুলা ফল দিতাম খাওয়ার জন্য? তাই তো আমি কই, আমার বাড়ির থেকে কি এর লেগে কয়দিন পর পর ফল নাই হয়ে যায়। আজকে বুঝলাম এগুলা সব তুই নিয়ে যাস। না না আপা, আপনি বিশ্বাস করেন আজ পর্যন্ত আমি আপনার বাড়ি থেকে একটা স্যালেড দানাও চুরি করি নাই। আজকে এই ফল কয়টা আমি একটা কারণে নিয়ে যাইতেছিলাম। ফল চুরি করছিস না? দাঁড়া, তোর আমি ফল খাওয়াইতেছি। ফল চুরি করছিস কা? আর কি চুরি করছিস? আর কি চুরি করছিস? আমার বাসা থেকে আর কি চুরি করছিস কা? আর কি চুরি করছিস? চুরি করিনি। এরকম করে তুমি আমাদের কাজের লোককে মারতেছো কেন? আরে তুই জানিস না ও চোর, একটা ও চুরি করছে। চুরি করছে তুমি কি নিজে চোখে দেখছো? এই দেখ, চুরি করে নিয়ে যাইতেছে ও। ভাইজান বিশ্বাস করেন আমি এই ফলগুলো চুরি করি নাই। আপনাকে বাড়িতে তো আমার রোজ এই ইফতারিতে ফলগুলো দেন, তাই আজকে আমি মনে করছিলাম এই ইফতারিগুলো বাড়িতে নিয়ে যাই খাবো। কাজের লোক তো একদম ঠিক কথাই বলছে। ওরে তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তুমি ইফতার করার জন্য ফল দাও, ওর ফল নিয়ে যাইতেছে, সমস্যা কি? ভাইজান আপনি তো জানেনই আমার বাপটা অসুস্থ, আমার ছোট একটা ভাই আছে, আর আমি ওই ভাইয়ের কাছে গল্প করছিলাম যে আমার ইফতারের সময় আমাগো ম্যাডাম আমার ফল খাইতে দেয়। আর এটা শোনার পর থেকে আমার ভাইও জেদ ধরছে যে হ্যাঁ ফল খাবো, আর এই ফল খাওয়ার জন্য ও স্কুলেও যাইতেছে না। আপনি তো জানেন আমার বাপ পঙ্গু মানুষ, ইনকাম করতে পারে না, আর আমিও তো এই কাজ করে অল্প টাকায় পাই। এটা তো আমার বাবার ওষুধ কিনতেই চলে যায়, সংসারের আরো অনেক খরচ আছে। আমি আমার ভাইরে এত দামি ফল কি করে খাওয়াবো? তাই আমি এই ফলগুলো নিয়ে যাইতেছিলাম, এগুলো তো আমার ইফতারের সময় দিতেন, তাই আমি এই ফলগুলো আমার ভাইরে দিতে চাইছিলাম, কিন্তু ম্যাডাম আমারে ভুল ভাইবা মারছে। তখন আমি কি করবো কোন? চুপ কর চন্নি, চুরি করার আমার মুখে মুখে কথা বলিস, বেরিয়ে যা। আপু, সেই আপু, তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেলাম। তুমি তার সাথে এটা কেমন ব্যবহার করলা? হ্যাঁ, সে কি নিছে? সামান্য তো ফলটাই নিছে। কত ফলই তো তুমি মানুষকে দিয়ে দাও। তুমি সেই দিনও কক্সবাজার যায় হ্যাঁ তুমি 1 লাখ টাকা খরচ করে আসলা, ওই টাকার তো তোমার মায়ে ধরে না। আর সামান্য একটু ফল নিছে, এই ফলের জন্য তোমার মায়ের মহব্বত তোমার বুক ফাইটে যাইতেছে কেন? তোমার মাইন্ড চেঞ্জ করো, তোমার মাইন্ডে এখনো তোমার অনেক সমস্যা আছে। আমি ভাবছিলাম তুমি একটা বড় মনের মানুষ, কিন্তু না, আমার ধারণা ভুল। তুমি একটা ছোট মনের মানুষ, তুমি একটা ছোট লোক। ভাই আমার ভুল হয়ে গেছে গা, আমার মাফ করে দে। আমি তোমার মাফ করতে পারবো না। তোমার মাফ করতে পারে সেই মেয়েটাই, আমাদের কাজের লোক, তার কাছে যাই তুমি মাপ চাইতে পারো। আব্বা আপা কি ফল নিয়ে আইবো না? হরে বাবা, তোরা ফল নিয়ে আবো, চিন্তা করিস না। আজকে যদি ফল না আনে আমি স্কুলে যাবো না। নিয়ে আবো, নিয়ে আবো, নিয়ে আবো, কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যাঁ মাথাটা টিপে দে। ও আহ 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 আপা ফল আনছো? না রে ভাই, আমি তোর জন্য ফল নিয়ে আসতে পারি নাই। মারে, তুই ফল নিয়ে আবি করে তোর ছোট ভাই সারাদিন ভরে অপেক্ষা করতেছে, ওর ফল খুবই খাবার মন ধরছে, তুই কে লাগে তোর ছোট ভাই লাগে ফল নিয়ে না? আব্বা আমি ওর জন্য ফল নিয়ে আসছিলাম, আসার পথে আমার ম্যাডাম আমারে দেখছে, আর ওই ফল নিয়ে এসে দেখা আমার ম্যাডাম আমার চোরের অপবাদ দিয়া আমার অনেক মারছে। আচ্ছা আব্বা তুমি কত, আমরা গরিব বলে কি আমরা ফল খাইতে পারুম না? আপু মাই তুমি ফল চুরি করছো? না ভাই, কই যাস? দাঁড়া ভাই। স্যার ম্যাডাম আপনারা? স্যার ম্যাডাম বিশ্বাস করেন
আমি ওই ফলগুলো চুরি করেন নাই, আপনারা বিশ্বাস করেন। আচ্ছা তুমি থামো, আমি সবই বুঝতে পারছি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর আপু আমার কাছে সরি বলছে, তোমার কেউ সরি বলবে। আর তোমার ছোট ভাইয়া কোথায়? ওই যে ফল খাওয়ার কথা ছিল, ওরে তো খুঁজে পাইতেছে, ওই কোথায়? আসলে স্যার, ও তো আমি ফল আনি নাই দেখে রাগ করে চলে গেছে। আরে পাগল একটা, তোমার ছোট ভাইকে ডাকো, এই যে এখানে অনেকগুলো ফল আছে, তুমি তোমার ছোট ভাইরে খাওয়াও। আর আপু আমার কাছে সরি বলছে। আর আপু তুই সরি বল। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক। আপনি আর আমার কাছে ক্ষমা চাই আমার লজ্জা দিয়েন না। আর বোন, আজকের পর থেকে তুমি কোনো চিন্তা করবে না, তোমার বাপের যত যাবতীয় খরচ, ওষুধের খরচ, তোর চিকিৎসার খরচ, যত খরচ সব খরচ আমি চালাবো। আরেকটা কথা, তোমার ছোট ভাই দেখলাম, তো আজকের পর থেকে তোমার ছোট ভাইয়ের যত লেখাপড়ার খরচ আছে সব আমি চালাবো। না না স্যার, আপনার এগুলো করার দরকার নেই, আমি তো আছি। আরে তুমি এত টেনশন করতেছো কেন? আমি তোমার স্যার না? আর স্যার একটা কথা বললে সেটা রাখতে হয়। বাবা, আসলে তোমরা মানুষ না, ফেরেশতার মতো। দোয়া করে অনেক দিন পাইছে। ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য।